বেলাল হাবশিকে আল্লাহ ইমানি পরীক্ষা নিয়েছেন। ইমান আনার কারণে উমাইয়া বিন খলফ তার মালিক ছিল, যখন জানলো বেলাল ইমান গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বালুর মধ্যে চিৎ করায় শোয়ায় রেখে দিত। বড় বড় পাথরগুলা বেলালের বুকে চাপা দিয়ে রেখে দিত। হযরতে বেলাল জোরে কথা বলতে পারতেন না, শ্বাস ফেলতে পারতেন না, যেন ওই অবস্থায় যেন বেলাল মৃত্যুবরণ করে। এই জন্য কাফের মুশরিকরা বড় বড় পাথর বেলালের বুকে চাপা দিয়ে রেখে দিত। হযরতে বেলাল ওই অবস্থায় বড় আসমানের মালিকের দিকে তাকিয়ে বলতেন, ও পরওয়ারদিগার, একটা পাথর কেন, দুইটা পাথর কেন, হাজারো পাথর যদি আমি বেলালের বুকে চাপা দিয়ে রাখা হয়, ওই অবস্থায় যদি আমার নিঃশ্বাসও বের হয়ে যায়, আমার প্রাণও যদি বের হয়ে যায়, আল্লাহর কসম আমি বেলাল আমার রব্বুল আলামিনকে একটা মুহূর্তের জন্য বলতে পারবো না। ওই অবস্থা আমাকে মেরে ফেললেও আমি বেলাল আমার রবকে বলবো না। সুবহানাল্লাহ। এই ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলাল হাবশির সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিলেন। আমরা সবাই জানি নবীজি মেরাজে গেছিলেন কিনা। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকছিলেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে স্বয়ং নবীজি শুনলেন, নবীজির আগে আগে কে যেন জান্নাতের মধ্যে হাঁটে, পায়ের টপ টপ আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যার পায়ের আওয়াজটা জান্নাতের ভিতরে শোনা যায় উনি আর কেউ নন, উনি হলেন আপনার কালো সাহাবী হযরতে বেলাল হাবশির পায়ের আওয়াজটা শোনা যায়। চিন্তা করেন সম্মান কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বান্দারে শোনো, লোহার সিন্দুক বানিয়ে সিন্দুকের ভিতরেও যদি মানুষ লুকিয়ে থাকে, সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকতে পারবে, মগর আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পাবে না, ঠিক কিনা? কেউ রক্ষা পাবে না। আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। রব্বুল আলামিন তার নবীকে বলে, নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, তাদেরকে ঘোষণা করে দিন, কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ কেউ মরতে চায় না, মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে, কি করে না? কেউ মরতে চায় না। দুনিয়ার মানুষ মৃত্যুর কথা শুনলে বেগে যায়। যদি বলে ওই দিকে গেলে আজরাইল আপনাকে নিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে কেউ যাবে না, কারণ মরণকে মানুষ ভয় পায়। আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, মানুষ যত আজরাইলকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, আওয়াজ করে বলেন, মৃত্যুকে ভয় পাইলেও মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। রব বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, আপনি যেখানে যাবেন সেখানে আজরাইল আপনার সাথে মোলাকাত করবে, কি করবে না? আপনি যেখানে যাবেন আজরাইলের হাত থেকে রক্ষা নাই। তামাম দুনিয়ার বাদশাহ ছিলেন বাদশাহ সুলাইমান। তামাম দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও বাদশাহ সুলাইমান একটা মুহূর্ত বেশি থাকতে পারেন নাই। দাঁড়ানো ছিলেন, দাঁড়ানো অবস্থাতেই উনাকে মরণ লাগছে কি লাগছে না? দাঁড়ানো অবস্থায় উনাকে মরে যেতে হয়েছে। সুতরাং আমরা যারা আসছি, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। আমার আপনার চোখের সামনে কত মানুষ মারা যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আমার আপনার চোখের সামনে কত মানুষ মারা যায়। সন্তানের সামনে বাবা মারা যায়, নাতির সামনে দাদা মারা যায়, নানা মারা যায়।
বিবির সামনে স্বামী মারা যায়, স্বামীর সামনে নিজের বিবি মারা যায়, মানুষ নিজের সামনে নিজের বাবার মরণ দেখে, দাদা দাদির মরণ দেখে, তারপরও দুনিয়ার মানুষ মৃত্যুকে বেশি ভয় পায় না, মানুষ মরতে চায় না, ঠিক কিনা? মানুষের সামনেই তো মানুষ মারা যায়, তারপরও আমরা সোজা হইতে পারি না। আমাদের সকলকে অস্থায়ীভাবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। কেন পাঠাইছেন? এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন? দুনিয়াতে আল্লাহ এই জন্য শুধু পাঠান নাই, বলে দুনিয়াতে পাঠালাম খাবার দাবার খাইবা, সুন্দর সুন্দর জামা পরিধান করবা, টাকা কামাই করবা, ব্যবসা বাণিজ্য করবা, মরে গেলেই তো তোমাদের জীবন শেষ। এজন্য আল্লাহ শুধু পাঠান নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইছেন আল্লাহ নিজে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত, আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, তারপরে জীবনের কথা বলেছেন। দুনিয়ার মানুষকে আল্লাহ আগেই সতর্ক করে বলছেন, বান্দারে যাও, দুনিয়াতে যাও, ওই দুনিয়াটা তোমার জন্য চিরস্থায়ী নয়, বেশি দিনের নয়, অল্প দিনের জন্য তুমি দুনিয়াতে যাচ্ছ। কেন যাচ্ছ বান্দা তুমি জানোনি? দুনিয়াতে পাঠাবার অর্থই হইল তুমি পরকালের সামানা রেডি করে আসতে হবে, ঠিক কিনা? দুনিয়াতে পাঠাবার উদ্দেশ্যই হইল পরকালের সামানা রেডি করে নিয়ে আসা। পরকালের সামানা কি করে নিয়ে আসা? রেডি করে নিয়ে আসা। এই অবস্থায় দুনিয়াতে আমরা আসার একমাত্র উদ্দেশ্য হইল পরকালের সামানা রেডি করে নেওয়া। যে কিভাবে আমি আপনি কবরে আরামে ঘুমাতে পারবো, হাসরের মাঠে 50,000 বছর আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। হাসরের মাঠে কেমন করে আমি আপনি আরামে দাঁড়াতে পারবো? 40,000 বছর কমপক্ষে কবরে ঘুমাতে হবে, আরামে যেন আমরা ঘুমাতে পারি। সেই চিন্তা দুনিয়ায় থাকা অবস্থায় করে যাওয়ার দরকার আছে না? দুনিয়ায় থাকতেই করে যেতে হবে। এই দুনিয়ার জিন্দেগিতে 100 বছর মনে করেন, ধরে নেন 100 বছর আপনি বাঁচবেন। মাত্র 100 বছর বাঁচার জন্যে দুনিয়াতে এত সুন্দর বিল্ডিং বানায়, এত সুন্দর দালান অট্টালিকা বানায়, এত সুন্দর ঘর বান্দা বানায়। অথচ নবী বলেন, যেই ব্যক্তি সর্বলাস্ট দুনিয়া থেকে মারা যাবে, ওই লোকটাও কমপক্ষে 40,000 বছর কবরে ঘুমাতে হবে। চিন্তা করেন, 100 বছর দুনিয়াতে বাঁচার জন্য এত সুন্দর দলান ঘর যদি আমার আপনার বানানোর প্রয়োজন পড়ে, বান্দা 40,000 বছর কবরে ঘুমাতে হবে। ওই ঘুমটা যেন ভালো ঘুম হয়, আরামের ঘুম হয়, দুনিয়াতেই চিন্তা করে যাওয়ার দরকার আছে না? এই চিন্তাটা দুনিয়ায় থেকে করে যাওয়া লাগবে, ঠিক না? এই যে আমাদের সামনে নির্বাচন আসছে, এমপি প্রার্থী যারা নির্বাচনে যারা প্রার্থী হয়েছে, রাতে দিনে ঘুম আসেনি। আরো জোরে এখন, রাতে দিনে ঘুম আসেনি? রাতে দিনে ঘুম নাই, মানুষের হাতে পায়ে ধরার কোনো শেষ নাই। যে কোনো ভাবে তাকে বিজয়ী হওয়া লাগবে। ও মানুষ, একজন এমপি প্রার্থী যদি মানুষের দুয়ারে দুয়ারে এত ভাবে যাইতে পারে, রাতে দিনের ঘুমকে একাকার করে টেনশন করে, বলুন তো দেখি একজন ইমানদার যদি রব্বুল আলামিনের জন্যে এই পরিমাণ টেনশন করতে পারতাম, আল্লাহর জন্য এই পরিমাণ পাগল পারা যদি হইতাম, অবশ্যই রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতটাকে রেডি করে রাখতেন, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ায় থাকা অবস্থায় পরকালের সামানা রেডি করে যাওয়া লাগবে। রব বলেন, যারা ইমানদার, নিশ্চয়ই যারা ইমানদার। আমাদের ইমান আছে না? কথা কোন না? আমাদের ইমান আছে না? নাই? আছে। আমাদের সকলের ইমান আছে, সন্দেহ নাই। নিশ্চয়ই যারা ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, ইমানের পরে যারা আমলে সালেহা করবে, নেক আমল করবে, রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ইমানের কারণে, আমলের কারণে রব আমাকে আপনাকে এমন একটা জান্নাত দিবেন, যেই জান্নাতটা হলো সবচেয়ে দামি জান্নাত,
জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সবচেয়ে সেরা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সর্বোচ্চ জান্নাত আমরা চাই কি চাই না? সবাই মহব্বতে বলেন, সর্বোচ্চ জান্নাত আমরা চাই কি চাই না? সর্বোচ্চ জান্নাত চাইলে গুণ লাগবে কয়টা? দুইটা। জোরে বলেন, গুণ লাগবে কয়টা? দুইটা গুণ লাগবে। এক নাম্বার হইল ঈমান। এক নাম্বার কি? ঈমান। ঈমান তো আমাদের সকলেরই আছে। এখন ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের কারণে আমার আপনার উপর মুসিবত আসবে, বিপদ আসবে, আপনার ঘরে অভাব আসবে, মুসিবত আসবে। এই সব মুসিবত গুলাকে ঈমানি পরীক্ষায় আমাকে আপনাকে উত্তীর্ণ হওয়া লাগবে, ফেল করলে চলবে না। যাদের ভিতরে ঈমান আছে তাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে না নাই? জোরে কোন, পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে। এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই, এমন কোন তাবেঈ নাই, এমন কোন আল্লাহর ওলি নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই যাকে রব্বুল আলামিন ঈমানের কারণে পরীক্ষা না নিয়ে ছেড়ে দিবেন। পরীক্ষা সবাইকে দিতে হবে। মূলত এই পরীক্ষার মাধ্যমে ঈমানদারকে আল্লাহ পরীক্ষা নেবেন। কারণটা হলো আমার আপনার ঈমানি পরীক্ষার মাধ্যমে আপনার মর্যাদা সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। মর্যাদা সম্মান আল্লাহ কি করবেন? বাড়িয়ে দিবেন। পরীক্ষার মাধ্যমে সম্মান বাড়ে না কমে? সম্মান বাড়ে। সব নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় বড় 10টা পরীক্ষা নিয়েছেন। কয়টা? 10টা। আগুনের মধ্যে ওনাকে নিক্ষেপ করা হলো, হয় নাই? আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। জিবরিল আমিন আসছেন, আয়েশা বলছেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আগুনে পড়ে গেছেন, আমার কাছে সাহায্য চাইলে আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, যদি আপনি আমার কাছে সাহায্য চান আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিলেন রব আমাকে পরীক্ষা করতেছেন। উনি জবাবে বললেন, ও জিবরাইল, আমি যে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, আমার রব আমার আল্লাহ কিন্তু অন্ধ নন। আমাকে পরীক্ষা করা হইতেছে রব দেখতেছে কিনা। আমার আল্লাহ পাকই আমাকে সাহায্যের জন্য যথেষ্ট। আপনি জিবরিল আমিনের সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন, ঠিক কিনা? পরীক্ষাতে ফাঁস। আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ইব্রাহিম নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের সন্তানকে জবেহ করা উদ্দেশ্য নয়। আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমি আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই। ইব্রাহিমের কলিজার ভিতরে আমি রবের ভালোবাসা আছে না নাই? আমাকে বেশি ভালোবাসে না সন্তানকে ভালোবাসে? আমি আল্লাহ তাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলা সন্তান দিয়া পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবেহ করার জন্য যারা হজ করেছেন অবশ্যই দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এমন খালিস এক পয়গম্বর ছিলেন, নিজের সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে গেছেন। উনি উনার সন্তানকে চিৎ করায়া শোয়ায়া রেখে দিয়েছেন। এমনকি ধারালো তরবারি নিজের সন্তানের গলায় চালিয়েও দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও আমার পয়গম্বর ইব্রাহিম, আর সন্তানকে জবেহ করতে হবে না, জবেহ করা লাগবে না। আমি রব আপনাকে পরীক্ষা করতে চাইছিলাম। আমি যে পরীক্ষা আপনার মাধ্যম থেকে নিয়েছি, আপনি ইব্রাহিম পয়গম্বর পরীক্ষাতে 1 নম্বরে বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান জবেহ করা লাগবে না। আমাকে আপনাকে সকলকে আল্লাহ পরীক্ষা নেবেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়া পরীক্ষা নিলেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, কেমনে পরীক্ষা নিবেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন, বান্দা ঈমান যখন আনবা, মুসলমান যখন হইবা, আমি রব তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন। কোন ধরনের ভয়? ঈমান আনার কারণে বেঈমান কাফেররা আপনাকে কষ্ট দিবে, ঈমান আনার কারণে বেঈমান কাফেররা আপনাকে ফাঁসিতে ঝুলাইয়া দিবে। আপনার ঈমান যদি থাকে, আপনি বলবেন আমাকে ফাঁসিতে ঝুলাও, তারপরও আমি ঈমান ছাড়ব না। ফাঁসিতে ঝুলাইয়া দাও, ঈমান ছাড়ব না, ঠিক না? আমাদের সকলের ইতিহাস জানা আছে হযরতে বেলাল হাবশির কথা। যেই বেলাল বংশ ভালো ছিল না, গোলাম বংশের ছিলেন হযরতে বেলাল, কিন্তু ইমানি পরীক্ষায় উনি উত্তীর্ণ হওয়ার কারণে হযরতে বেলালের মর্যাদা সম্মান আল্লাহর কাছে বাড়ছে না কমছে? বেলাল হাবশিকে আল্লাহ ইমানি পরীক্ষা নিয়েছেন। ঈমান আনার কারণে উমাইয়া বিন খলফ তার মালিক ছিল, যখন জানলো বেলাল ঈমান গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বালুর মধ্যে চিৎ করায় শোয়ায় রেখে দিত। বড় বড় পাথরগুলা বেলালের বুকে চাপা দিয়ে রেখে দিত। হযরতে বেলাল জোরে কথা বলতে পারতেন না, শ্বাস ফেলতে পারতেন না, যেন ওই অবস্থায় যেন বেলাল মৃত্যুবরণ করে। এই জন্য কাফের মুশরিকরা বড় বড় পাথর বেলালের বুকে চাপা দিয়ে রেখে দিত। হযরতে বেলাল ওই অবস্থায় বড় আসমানের মালিকের দিকে তাকিয়ে বলতেন, ও পরওয়ারদিগার, একটা পাথর কেন, দুইটা পাথর কেন, হাজারো পাথর যদি আমি বেলালের বুকে চাপা দিয়ে রাখা হয়, ওই অবস্থায় যদি আমার নিঃশ্বাসও বের হয়ে যায়, আমার প্রাণও যদি বের হয়ে যায়, আল্লাহর কসম আমি বেলাল আমার রব্বুল আলামিনকে একটা মুহূর্তের জন্য বলতে পারবো না। ওই অবস্থা আমাকে মেরে ফেললেও আমি বেলাল আমার রবকে বলবো না। সুবহানাল্লাহ। এই ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলাল হাবশির সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিলেন। আমরা সবাই জানি নবীজি মেরাজে গেছিলেন কিনা? আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকছিলেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে স্বয়ং নবীজি শুনলেন, নবীজির আগে আগে কে যেন জান্নাতের মধ্যে হাঁটে, পায়ের টপ টপ আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যার পায়ের আওয়াজটা জান্নাতের ভিতরে শোনা যায় উনি আর কেউ নন, উনি হলেন আপনার কালো সাহাবী হযরতে বেলাল হাবশির পায়ের আওয়াজটা শোনা যায়। চিন্তা করেন সম্মান কত বেশি। আল্লাহর হাবিব মেরাজের শেষে যখন আসলেন, ফিরে আসলেন, হযরতে বেলালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞেস করলেন, বেলাল, কি আমল তুমি করেছো যার কারণে তোমার মর্যাদা সম্মান এত বেড়ে গেছে? বেলাল বলেন, আমি যখন ওযু করি ওই ওযু দ্বারা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমাদের সকলের ঈমান আছে, যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষাটা তত কঠিন হবে। জুড়ে কোন ঠিক কিনা? আপনার ঈমান যত মজবুত হবে আপনার পরীক্ষা তত কি হবে? যেই ঘরে মাল বেশি, সম্পদ বেশি, ওই ঘরেই তো চোর ডাকাত ঢুকতে চায়, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই ঘরে মাল সামানা নাই, যেই ঘরে মালপত্র নাই, স্বর্ণ রূপা নাই, টাকা পয়সা বিলকুল নাই, ওই ঘরের দরজা যদি খুলেও রাখেন চোর ডাকা ঢুকবে না, বলবে এটা দরজা খোলা, মালে ঘরে নাই। কিন্তু যেই ঘরে স্বর্ণ রূপা আছে ওই ঘরের দরজা বন্ধ রাখলেও মাটির নিচ দিয়েও চোর ঢুকতে চায় কি চায় না? বোঝা গেল ঘরে মাল আছে। যেই ব্যক্তির ঈমান যত মজবুত হবে, আমার আপনার ঈমান যত মজবুত হবে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যত কঠিন হবে, আর পরীক্ষা যত কঠিন হবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটাও তত বড় হবে, ঠিক কিনা? পরীক্ষা যত কঠিন
রবের পক্ষ থেকে পুরস্কার বড় না বড়? কেমন বড়? আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। বানায় বানায় কোনো কিচ্ছা বলার জন্য আসে না, রব বলতেছেন কোরআনের আয়াত। আল্লাহ বলেন যার ঈমান যত মজবুত হবে, যার আমলের পাল্লা যত ভারী হবে, রব সাধারণ জান্নাত আপনি আমাকে দিবে না। কেমন জান্নাত আল্লাহ দিবেন? আল্লাহ বলে বান্দা সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস তোমাকে দিয়া দিব। সর্বশ্রেষ্ঠ জান্নাত আল্লাহ দিয়া দিবেন। তাহলে আমাদের ঈমান আছে। আর একটু সামনে যাই আমরা, অনেক জরুরি কথা আসবে সামনে, দিলটা লাগাইয়া শুনবেন। আমাদের সকলের ঈমান আছে, ঈমানকে আরো মজবুত করার দরকার আছে না নাই? একটা গুণ গেল আমাদের। জান্নাতুল ফিরদাউসে যাইতে হলে গুণ লাগবে কয়টা? আগে বললাম না, গুণ লাগবে কয়টা? দুইটা গুণ লাগবে। একটা বললাম আমাদের ঈমান। ঈমান আছে না নাই? ঈমান আছে। এবার আসুন, দুই নাম্বার যে গুণটা লাগবে, এই গুণটার উপর আমি মূলত আজকে আলোচনা করব আপনাদের সামনে। দুই নাম্বার গুণ লাগবে ওয়ামিলুস সালিহাত, নেক আমল। জোরে কোন কি আমল? সবাই বলেন কি আমল? নেক আমল লাগবে। আমরা সবাই জানি নেক আমল বলতে আমরা নামাজকে বুঝি, বুঝি না? হ্যাঁ, আমরা সবাই নেক আমল বলতে 5 ওয়াক্ত নামাজকে বুঝি, রমজান মাসে রোজাকে বুঝি, যাকাত দেওয়া নেক আমল, রমজান মাসে রোজা নেক আমল, ভালো কাজ করা এটাও নেক আমল। জানি কি জানি না? জানি, ঠিকই আছে। নামাজ পড়াও নেক আমল, রমজানে রোজা রাখাও নেক আমল, হজ করা, যাকাত দেওয়া এগুলোও নেক আমল। এই 5টি ভালো গুরুত্বপূর্ণ আমল ছাড়াও আরো অসংখ্য গণিত নেক আমল আছে না নাই? আরো নেক আমল আছে না নাই? আছে, অনেক নেক আমল আছে। আমি একটা একটা করে যদি বলি ফজর হয়ে যাবে, কিন্তু আমার বলা শেষ হবে না। নেক আমল যদি আমরা করি, সহজ সহজ নেক আমলের কথা কয়েকটা বলে যাই। নেক আমল যদি আপনি করেন, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস আপনি আমাকে দিবেন। নেক আমল আমি কেমনে করব? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সারা যাবে নি। আরো জোরে কোন সারা যাবে? 5 ওয়াক্ত নামাজ সারা যাবে না, একটা রোজাও সারা যাবে না। আল্লাহ না করুন যদি রমজান মাসে কারো মৃত্যু হয়ে যায়, কারো মৃত্যু যদি হয়ে যায়, রোজা রাখা অবস্থায় মরণ হবে, আল্লাহ পাক বুঝবেন আমার বান্দা রোজা রাখা অবস্থায় আমার কাছে চলে আসছে। নবী বলেন রমজান মাসে জাহান্নামের দরজাগুলা সব বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতের 8টা দরজাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবো, ছাড়বো না। 3 নম্বরে হজ যদি ফরজ হয়ে থাকে, আল্লাহ যদি সম্পদের মালিক বানায়া দেন, হজ যদি ফরজ হয়ে থাকে, হজ আমরা ছাড়বো না। যখন ফরজ হয়ে যাবে সাথে সাথে হজ আদায় করে নেওয়া লাগবে কি লাগবে না? 4 নম্বরে যাকাত যদি ফরজ হয়ে থাকে, আপনাকে আল্লাহ এই পরিমাণ মাল দিয়েছেন, যেই পরিমাণ মাল হলে যাকাত দেওয়া লাগে, যদি যাকাত ফরজ হয়ে থাকে, আওয়াজ করে বলেন গরিবের হক যাকাত দেওয়ার দরকার আছে না নাই? গরিবের হক যাকাত গুলা দেওয়ার দরকার আছে না নাই? আপনাদের সুনামগঞ্জের খবর তো আমি জানি না, টাউনে বন্দরে অনেক মানুষ এমন আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সম্পদের হিসাব করে না। এমনিতেই রমজান মাসে 2-4-5টা লঙ্গি দিয়া দিল আর কাপড় টাপড় বাইটা দিল, বাস যাকাত আদায় হয়ে গেল। হইবে? জুড়ে বলেন যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না। আপনার সম্পদকে পাই পাই করে হিসাব করে, গরিবের হক 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা। 1 লক্ষ টাকায় কত টাকা? 1 লক্ষ টাকার মালিক হলে গরিবকে মাত্র দিবেন 2,500 টাকা। এটা কি বেশি হয়ে গেল? জোরে কোন এটা কি বেশি হয়ে গেল? এটা বেশি না, এটা গরিবের হক। গরিবের হক নিজের পকেটে রাখলে পাপ হয় না, সব হয়, গুনাহ হবে। কি হবে? এই এছাড়াও আরো নেক আমল আছে না নাই? জোরে বলেন এছাড়াও নেক আমল আছে না নাই? এছাড়াও অনেক অনেক নেক আমল আছে। যেমন মনে করেন এছাড়াও নেক আমল আছে, একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেওয়া নেক আমল। সালাম দেওয়া কি নেক আমল?